আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি লক্ষ্য লাইভে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা সুলতানা। ৩ বছর আগে লেবার পার্টির প্রধানের পদ থেকে সরে যাওয়ার কথা গুরুত্বের সঙ্গেই ভেবেছিলেন কিয়ার স্টারমার। সময়টা ছিল ২০২১ সাল। ওই সময় তার দল বরিস জনসন নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির কাছে হার্টরপুল উপনির্বাচনে হেরে যায়। তখনই প্রথম ওই আসন লেবার পার্টির হাতছাড়া হয়। এর পরের ৩ বছর এখন স্টারমারের কাছে পুরো রাজনৈতিক জীবন মনে হচ্ছে। যুক্তরাজ্যের ইতিহাসে লেবার পার্টির পক্ষ থেকে পঞ্চম ব্যক্তি হিসেবে কিয়ার স্টারমার দলকে বিরোধী দলের আসন থেকে ক্ষমতায় নিলেন। ২০১৯ সালে সাধারণ নির্বাচনে বড় ধরনের ধাক্কা খাওয়া লেবার পার্টি ২০২৪ সালে নিরঙ্কুশ বিজয় অর্জন করল। তবে ডাউনিং স্ট্রিটের পথে স্টারমারের যাত্রা যে সহজ ছিল না তা হার্টরপুল উপনির্বাচনে ফলাফল মনে করিয়ে দেয়। প্রকৃতপক্ষে দীর্ঘকাল তার জীবন ও কাজ ছিল একেবারে ভিন্ন ধারায়। মা বাবার ৪ সন্তানের একজন কিয়ার স্টারমার। কেন্ট ও সারের সীমান্তবর্তী অক্সফোর্ড শহরে বড় হয়েছেন তিনি। তার বাবা ছিলেন যন্ত্রাংশ নির্মাতা, মা ছিলেন নার্স। ১৯৭০-এর দশকে উচ্চ মূল্যস্ফীতির কালে বেড়ে ওঠার সময়কার চ্যালেঞ্জগুলো নিজেই বলেছেন কিয়ার স্টারমার। এক নির্বাচনী প্রচারে তিনি বলেছিলেন, আপনি যদি শ্রমজীবী হন আপনি ঋণকে ভয় পাবেন। আমার মা বাবাও ঋণ ভয় পেতেন। জেরেমি করবিন লেবার পার্টির নেতা হওয়ার পর কিয়ার স্টারমারকে ছায়া অভিবাসন মন্ত্রী বানান, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। ব্রেক্সিট গণভোটের পর করবিনকে লেবার পার্টির নেতৃত্ব থেকে সরাতে দলের সামনের সারির একদল নেতা পদত্যাগ করেন। সেই দলে স্টারমারও ছিলেন। এ সময় তার ছায়ামন্ত্রী হিসেবে ১ বছরও হয়নি, কিন্তু তাদের এই চেষ্টা তখন সফল হয়নি। করবিন তখন তার বিপক্ষে অবস্থান নেওয়া নেতাদের সঙ্গে আপসরফা করেন এবং কিয়ার স্টারমারের ছায়া ব্রেক্সিট মন্ত্রী পদে ফেরেন। এরপর সময়ের সঙ্গে সঙ্গে দলে কিয়ার স্টারমার দায়িত্ব বদলেছে। ২০১৯ সালে বিসিবির ব্রেকফাস্ট অনুষ্ঠানে তিনি বলেন, জেরেমি করবিন দুর্দান্ত একজন প্রধানমন্ত্রী হবেন। তিনি এ সময় করবিনকে শতভাগ সমর্থন দিয়ে তার সঙ্গে কাজ করার ও সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার কথা বলেন। অন্যরা যখন করবিনের সঙ্গে কাজ করতে অনীহা জানান তখন তিনি করবিনের সঙ্গে থাকেন। কিন্তু ২০১৯ সালের নির্বাচন লেবার পার্টির জন্য বিপর্যয়কর হয়। এরপর করবিন দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে তার জায়গায় আসেন স্টারমার। অন্যদিকে যুক্তরাজ্যে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৪ ব্রিটিশ নারী। অবশ্য এই ৪ জনই যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে একাধিকবার নির্বাচিত হয়েছেন। তারা হলেন রুশনারা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিক ও আফসানা বেগম। এবারের নির্বাচনে লেবার পার্টি থেকে ৮ জন, কনজারভেটিভ পার্টি থেকে ২ জন সহ অন্যান্য দলের মনোনয়ন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে নতুন করে আর কেউ জয়ী হতে পারেননি। দর্শক, এই ছিল আজকের মতো। আমাদের পরবর্তী আপডেট তথ্য পেতে চোখ রাখুন লক্ষ্যের অফিসিয়াল ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।